তুমি নিজেকে নিয়ে ভাবো অর্জুনদা। পৃথা ম্যামের শাস্তির মেয়াদ ফুরিয়ে এলে তুমি ছেলের দায়িত্ব পালন করো। তোমার ভাইয়ের দায়িত্ব তোমার উপর, যদিও দায়িত্ব নিয়ে কিছু বলার সাহস আমার নেই। তাহলে আমার দায়িত্বগুলো আমাকে বুঝে নিতে দে দীপা। কথা এড়িয়ে যাচ্ছ। জানো অর্জুনদা, তোমার মা ঠিকই বলেছিলেন, আমি তোমাকে কোনোদিনও সুখ শান্তি দিতে পারবো না। তাই তো আমি মেয়ে দুটোকে নিয়ে গ্রামে চলে গেছিলাম। আমরা অনেকক্ষণ ধরে এমনি কথা বলছি, দুটো কফি অর্ডার করি। না অর্জুনদা, এসব কিছু লাগবে না, আমি তোমার বেশিক্ষণ সময় নেব না। অর্জুনদা, আমি তোমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছি না। আচ্ছা তুমি আমাকে একটা কথা ভেবে বলো তো, তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা? মানে কি বলতে চাইছিস তুই? না মানে তুমি এতগুলো বছর ধরে আমাকে ভালোবেসে এসেছো, সেগুলো সত্যিকারের অনুভূতি নাকি একটা অভ্যাস মাত্র? যেদিন তুমি জানতে পারবে যেটা সত্যিকারের ফিলিংস ছিল না, এটা একটা অভ্যাস ছিল, তখন কি করবে ভেবে দেখেছো? অর্জুনদা, তুমি চোখ বুঝলে কাকে দেখতে পাও? আমি তো আমার মেয়ে দুটোকে দেখতে পাই। এই কথাগুলোর মানে কি দীপা? তোর প্রতি আমার অনুভূতি অভ্যেস না সত্যি ভালোবাসা, এগুলো তুই আন্ডারলাইন করে আমাকে বোঝাবি? না মানে তুমি হয়তো একটা দিন নিজে বুঝতে পারবে। কি বুঝবো? কি বোঝার কথা বলছিস তুই আমাকে? আমি শুধু একটাই কথা বুঝতে পারছি দীপা, তোর প্রথম ভালোবাসার দাগ তোর মনে এতটাই গভীর যে আমার ভালোবাসা তার সামনে বড্ড ফিকে। তোর কাছে এখনো সূর্যই সব। এই জন্যই তুই সেনগুপ্ত বাড়ি ছেড়ে বেরোতে পারিসনি, ওখানেই আটকে গেছিস। কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। জানি না এর কি উত্তর দেব, আদৌ কোনো জবাব দেওয়ার আছে কিনা জানি না। তবে আমি একটা কথা বলবো অর্জুনদা, তুমি ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আই এম সরি অর্জুনদা। না, এখানে আর থাকবো না। জেনিভাই ভালো ছিল, ফিরে যাব। ভালোই হলো, আমাকে আমার দেশ ছেড়ে যেতে হলো না। আমি চাই তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আর এরপরে তোমার সঙ্গে যখন আবার আমার দেখা হবে তখন তোমার পাশে অন্য কাউকে। কখনো না। কেন না অর্জুনদা? তোমার মতো একজন ভালো বন্ধু, ভালো একজন হাজবেন্ড যে কোনো মেয়েই চাইবে। তুই চাসনি কোনোদিনও? আমি চাইলেই বা কি? আমি যে সব পেয়েও ধরে রাখতে পারি না, আর এটাই আমার সাথে বারবার হয়ে চলেছে। তাই তোমাকে বলছি অর্জুনদা, তুমি এমন কারোর হাত ধরো যে তোমাকে ছেড়ে কখনো যাবে না, যাকে তুমি এটা বলতে পারবে যে আমি তোমার জীবন নষ্ট হতে দিইনি।
কাছেই রাখ। ভেবেছিলাম জমিয়ে রাখবো, কিন্তু তোকে ফিরিয়ে দিলাম। শুনেছি রুমাল দিলে নাকি ছাড়াছাড়ি হয়, তাই তোকে দিয়ে দিলাম। আমারও তোমাকে কিছু দেওয়ার আছে। এটা তুমি তোমার কাছেই রাখো। সব বন্ধন থেকে তুই মুক্ত। তুমিও। আসি অর্জুনদা। এত তাড়া তোর? আজ যে আমার বড্ড তারা অর্জুনদা। আসি। দীপা, আমি কি তোকে শেষবারের মতো একবার পৌঁছে দিতে পারি? শেষবারের মতো? এভাবে কেন বলছো? না, তুই বললি আমাদের অনেকদিন পরে কথা হতে পারে, কিন্তু দেখা হওয়ার কথা তো কিছু বলিসনি। তুমি আমার সব কথা এভাবে কেন ধরো অর্জুনদা? তোর কথা ধরবো না তো কার কথা ধরবো? তবে আমার মনে হলো এটাই আমাদের শেষ দেখা, তাই বললাম। না, বলবে না। কে বলতে পারে কখনো কোনো চলার পথে আবার আমাদের দেখা হলো? আমি আগে থেকে কিছু ধরে নিই না অর্জুনদা, কারণ জীবনের থেকে অনিশ্চিত আর কিছুই নেই। কে জানে সামনে কি অপেক্ষা করছে। তবে আজ এখানেই থাক, আমি চলে যাব। বেশ, সাবধানে যাস। তুমিও।